নমস্কার বন্ধুরা, সুরে তালে ছন্দের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সাম্প্রতিককালে সমস্ত বাংলার মানুষের মুখে মুখে যে হসপিটালের নাম উঠে আসছে, সেই আরজিকর কলেজ ও হসপিটালের পৌরাণিক ইতিহাসটা কি জানেন বন্ধুরা? আসুন তাহলে আর বেশি দেরি না করে শুনে নি। তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শুনুন, গা কাটা দিয়ে উঠবে আপনাদেরও। তো চলুন সবার আগেই জেনে নিই এই হসপিটালটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে এর প্রতিষ্ঠাতা। ঔপনিবেশিক যুগে চিকিৎসা শিক্ষা এবং সেবায় মানুষের স্বার্থের কথা ভেবে 1886 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এবার আসি, কে ছিলেন এর প্রতিষ্ঠাতা? বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। তখন বাংলার বেশিরভাগ মানুষই ছিলেন গরিব। পয়সা কোথায় চিকিৎসা করাবার? তার উপর আবার ওষুধ, ডাক্তারের ফিস। তাই বেশিরভাগ মানুষই চিকিৎসার অভাবে মারা যেতে থাকেন। সেই সময় এক ডাক্তার মানুষের দুঃখ, দুর্দশা, গ্লানি অনুভব করতে পেরেছিলেন। তাই তিনি বিনামূল্যে রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের হাতে ওষুধ কেনার পয়সাও দিচ্ছেন এই মানুষটি। ভাবতে অবাক লাগে আজ একজন সাধারণ MBBS ডাক্তারেরা যখন গ্রামে গ্রামে গিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে অনীহা দেখায়, তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল বেছে নিয়েছিলেন। শুনলে আরো আশ্চর্য হবেন, তিনি বাংলারই সন্তান। বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর। হাওড়া জেলায় বেতরের বিখ্যাত কর বাড়ি ডক্টর রাধা গোবিন্দ করের জন্মভিটে। 1852 সালে 13ই আগস্ট তার জন্ম হয়। বাবা দুর্গাদাস কর, তিনিও ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তার, যিনি বাংলাদেশে মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পড়াশোনায় খুব মেধাবী ছিলেন রাধা গোবিন্দ কর। তার পাশাপাশি অভিনয়, থিয়েটারের শখ ছিল তার। তার বাবা দুর্গাদাস কর ছিলেন একজন খুব কড়া অভিভাবক। তিনি চাইতেন তার ছেলেকে ডাক্তার করতে, তাই এক প্রকার জোর করেই এন্ট্রান্স পরীক্ষায় বসান ও তিনি পাশ করেন। তারপর 1883 সালে তিনি পাড়ি দেন বিদেশের উদ্দেশ্যে, স্কটল্যান্ডে। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিদ্যার শ্রেষ্ঠ অলংকারে ভূষিত হলেন MRCP হয়ে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকেই ডাক্তারি করতে, কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমিতে, তার মাতৃভূমিতে, এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়েও তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় দারিদ্র মানুষদের পাশে।
সেই সময় চিকিৎসাবিদ্যায় পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষায়, তাই সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানেরা। সেই সময় চিকিৎসা বিজ্ঞানে বাংলা ভাষার কোনো বই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই তিনি বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজ শুরু করেন। 1871 সালে তার প্রকাশিত প্রথম বাংলা বই ভিসাক বন্ধু। অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগীর পরিচর্যা, ভিষক সুহৃদয়, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী, সংক্ষিপ্ত তত্ত্ব এবং সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা ইত্যাদি। শুধুমাত্র বাংলা ভাষায় বই লিখেই বাংলার রোগীদের সমস্যা সমাধান করেননি, এর পাশাপাশি তিনি মনস্থির করলেন এদেশের মানুষদের জন্য তিনি একটি হসপিটাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? সেই চিন্তা পেয়ে বসলো ওনাকে। ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব কিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন তিনি। কলকাতায় বড় লোকেদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলেই ডাক্তার কর গেটের বাইরে দাঁড়িয়ে থাকতেন, আর আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন, অনুরোধ করতেন, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন, খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করব। সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি করা ডাক্তার মানুষের স্বার্থে হাসপাতাল তৈরি করার জন্য ভিক্ষা চাইছেন। পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করতেন, স্যার? কেউ বা আবার, ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন। আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যেতেন। নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য শত অপমান সহ্য করেছেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসাবে তার অর্জনের সমস্তটাই তিনি দান করে দিয়ে গেছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে। এইভাবে তিনি বেলগাছিয়ায় 25,000 টাকায় 12 বিঘা জমি কিনেছিলেন। এরপর 70,000 টাকা ব্যয়ে সেইখানেই গড়ে উঠল হাসপাতাল। শুরুতে এর শয্যা সংখ্যা ছিল মাত্র 30টি। পরে অনেকেই এই হাসপাতালের উন্নতির জন্য অনুদান দিয়েছিলেন। সর্বপ্রথম এই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল, কারণ প্রিন্স অ্যালবার্ট ভিক্টর 18,000 টাকার অনুদান দিয়েছিলেন, তাই তার নামানুসারে হাসপাতালের নাম রাখা হয়েছিল। পরবর্তীতে অনেকবার নাম পরিবর্তন করা হয়। অবশেষে দেশ স্বাধীনের পর 1948 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ডক্টর রাধা গোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয়, যা আজ বাংলার প্রতিটি মানুষের কাছে আরজি কর কলেজ অ্যান্ড হসপিটাল নামে পরিচিত। 1918 সালে 19 ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর রাধা গোবিন্দ কর। তার দুর্ভাগ্য এই যে তিনি এটা দেখে যেতে পারলেন না
তার নামানুসারে এই হসপিটালের নামকরণ করা হয়েছে। মৃত্যুর আগে তিনি তার বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর 19 শতকে বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসা পুরুষ ছিলেন। যেই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য একজন মানুষ তার সব কিছু দিয়ে গেলেন এবং লাজ লজ্জা ভুলে ভিক্ষার ঝুলি পেতেছিলেন। তিল তিল করে এই হাসপাতাল বানিয়েছিলেন অসহায় দারিদ্র মানুষদের জন্য। আজ সেই হাসপাতালের কি করুণ পরিণতি একবার ভাবুন তো। যেখানে আজ চলছে সমাজ বিরোধী কার্যকলাপ, যেখানে ঘটেছে একটি নারীর জীবন নিয়ে সম্মান নিয়ে খেলা, যেই হসপিটালে দূর দূরান্ত থেকে মানুষ আসে ডাক্তারদের থেকে পরিষেবা পাওয়ার জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, আজ সেইখানে জীবন চলে গেল একজন সৎ অভিজ্ঞ তরুণী ডাক্তারের। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।